নির্ভুল রোগ নির্ণয়ের জন্য রেডিওলজি ক্লিনিক চালু হলো ঢাকুরিয়ার মণিপাল হাসপাতালে। ভারতের অন্যতম বৃহত্তম হাসপাতাল চ্যান্সেলরের ইউনিট ডানকুড়ার মণিপাল হসপিটাল গ্রুপ তাদের এমএসকে রেডিওলজি ক্লিনিক চালু করার ঘোষণা করে দিয়েছে, যা হাড়, জয়েন্ট, পেশি, স্নায়ু এবং ক্রিয়া সম্পর্কিত অবস্থার জন্য উচ্চ রেজলিউশন ইমেজিং এবং চিত্র নির্দেশিত হস্তক্ষেপের জন্য নিবেদিত একটি বিশেষ সুবিধা। Radiology is being used extensively all over the world, and even in Mumbai, radiology is being used, MRI is being used, and for therapeutics also this can be used. যে নিউরোলজির সব দিক থেকে, মানে অর্থোপেডিক্সের দিক থেকে, রিউমাটোলজির দিক থেকে, এবং এমনকি সাধারণ একটি নিউমোনিয়া ট্রিট করার জায়গা থেকেও, ক্যান্সার ট্রিট করার জায়গা থেকেও, সব জায়গা থেকেই রেডিওলজির ভূমিকা ক্রমশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং যত আমরা বড় করে না কেটে ছোট করে কাজ করার চেষ্টা করছি, পেশেন্টকে কম ইনজিওর করে, তত প্রিসিশন গাইডেড রেডিওলজিক্যাল ইউজ, মানে রেডিওলজির মাধ্যমে প্রিসিশন গাইডেড সমস্ত জিনিসগুলোকে করা, কাজগুলো করা পেশেন্টের পক্ষে অনেক কম ট্রমাটিক, তাড়াতাড়ি বাড়ি যেতে পারেন, এরকম কাজগুলো করা যায়। এবং অনেক Dr. Raitudri has been a parcel of our treatment, of our investigation. We always run to him for small and big things. The intervention that you have seen is almost a day-to-day thing. A lot of things is already being done for a long time. It's just that it's not being well advertised or we're not aware of it. And what Dr. Raitudri has just shown is just the tip of the iceberg. All we need to know is that radiology has a lot more to offer to us in the form of treatment, in the form of bridging over for final treatment. And this procedure is quite some time now. It's very good that we have a committed clinic and some committed time for doing this. As everyone has pointed out, these are very common things, carpal tunnel syndrome, frozen shoulder. We come across these problems quite often, but instead of going to the surgeon and physical medicine, we can do the diagnosis and treatment in one clinic itself. So ক্লিনিকটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর হীরক রায়চৌধুরী, ডাক্তার সুভাষ কৃষ্ণ টোডি, ডাক্তার কাঞ্চন ভট্টাচার্য, ডক্টর অয়নাভ দেবগুপ্ত প্রমুখ। এমএসকে রেডিওলজি ক্লিনিকটা একটা নিউ ইনিশিয়েটিভ এবং এটা মণিপাল হসপিটাল ঢাকুরিয়াতে নতুনভাবে শুরু করা হচ্ছে। এটার উদ্দেশ্য হলো রেডিওলজি ইজ অল অ্যাবাউট প্রেসিশন ডায়াগনোসিসের প্রেসিশন, একিউরেট ডিজিজ ডিটেকশন হচ্ছে রেডিওলজির কাজ। সেটা যে কোনো যন্ত্র দিয়েই হোক, সেটা আল্ট্রাসাউন্ড হোক, সিটি স্ক্যান হোক অথবা এমআরআই হোক, তিনটে দিয়েই সেটা করা যেতে পারে। এবার এটার সাথে একটা নতুন ডাইমেনশন অ্যাড হচ্ছে, যেটা সারা পৃথিবীতেই এখন মিনিমালি ইনভেসিভ মাস্কুলোস্কেলিটাল ইমেজ গাইডেড প্রসিজিয়ার বলে পরিচিত। সেটা হচ্ছে এই যন্ত্রগুলোর সাহায্যে ট্রিটমেন্ট করা। তার মধ্যে সিম্পল ইনজেকশন দেওয়া, একটা নার্ভের চারদিকে কোনো একটা ফ্লুইড চাপ দিচ্ছে, সেই ফ্লুইডটা বার করা, একটা টিউমার তার ঠিক জায়গায় গিয়ে তার বায়োপসি নেওয়া এবং সেই টিউমারকে একটা রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে পুড়িয়ে দেওয়া, বা একটা মাইক্রোওয়েভ দিয়ে পুড়িয়ে দেওয়া, অথবা একটা ক্রায়ো দিয়ে তাকে সেই এন্টায়ার টিউমারটাকে ছোট করা। এই যে প্রসিজিয়ারগুলো, এই প্রসিজিয়ারগুলো একটা ডেডিকেটেড ইমেজিং টিম ছাড়া সম্ভব না। এটাই উদ্দেশ্য। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা নতুনত্ব, এই পুরোটাই নতুনত্ব। আজকে যখন এইরকম একটা ক্লিনিকের প্রেজেন্স ইন দি হসপিটাল থাকবে, তখন ডিফারেন্ট ডিপার্টমেন্টসে রিউমাটোলজি, জেনারেল মেডিসিন, নিউরোলজি, অর্থোপেডিক, স্পোর্টস মেডিসিন, সকলের কাছে এই এডিশনাল এই প্রসিজিওরগুলো করার একটা জায়গা থাকবে।
যেটা মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের মনে রাখতে হবে, patient from the ancient times had come to the doctor with the most ancient complaint, that is pain. এবং পেনকে ছাড়ানোই সম্পূর্ণ মেডিসিনের উদ্দেশ্য। আমাদের এটাও একটা ছোট ইনিশিয়েটিভ টুয়ার্ডস গিভিং রিলিফ উইথ মিনিমাল হার্ম ডান, মিনিমাল ইনভেশন ডান, নট হার্ম, মিনিমাল ইনভেশন ডান। এটাই হচ্ছে উদ্দেশ্য। কোন কোন দিন এখানে খোলা থাকছে ক্লিনিক? এখানে বুধ এবং বৃহস্পতিবার আমরা বিকেল 3টে থেকে 5টা ডিপার্টমেন্টে থাকবো। ওকে।